হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি একটা ক্রিসপি খুবই মজার স্পাইসি একটা আলুর কি বলে এটাকে? ক্রাঞ্চি আলুর একটা চিপস বানাবো, যেটা খেতে অনেক বেশি মজা হয়, দেখতে অনেক বেশি সুন্দর হয়। তবে আমি এটা ১ম ট্রাই করেছিলাম, যার কারণে আমার অনেকবার ট্রাই করা লেগেছিল। মানে ঠিকভাবে এটা কাটতে। তো দেখতেই পাচ্ছেন আমি ১ম এ অনেকগুলো আলু নিয়ে নিয়েছি এই রেসিপিটা করার জন্য। যেহেতু এখনকার আলুগুলা একটু ছোট সাইজের হয়, তবে এই রেসিপিটা করার জন্য কিন্তু বড় সাইজের আলুগুলাই লাগে। তো বাসায় যেহেতু এই সাইজের আলুগুলোই ছিল, তো আমি বড় সাইজের আলু আর নিতে পারিনি। তো দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে সবগুলোকে ছিলে নিয়েছি। তারপর একটু পানিতে ভিজিয়ে রেখেছি, যেহেতু আলুটা একটু কালো হয়ে যায়। দেন আমি আলুটাকে মধ্যখানে কেটে চারপাশটা একটু সমান করে কেটে তারপর দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই একটা শেপ চলে আসে। আমি ১ম বার কিন্তু হয়নি। আমি কয়েকবার ট্রাই করার পর এভাবে করতে পেরেছি। তো পাশে যেই ২ সাইডে কেটে নিয়েছিলাম ওইগুলো দিয়েও আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই টাইপের কেটে নিবো। মধ্যখানে কেটে নিয়ে তারপর ওইগুলোকে আমি সেম ভাবে ফ্রাই করে নেব। তো সবগুলোকে আমি এভাবেই কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। মানে একটা জালি, জালি ভাব আসছে। ১ম এ আমি ২ টা চামচ ২ পাশে দিয়ে তারপর কেটে নিয়েছিলাম। পরে দেখলাম যে এটা দিয়ে ভালো হচ্ছিল না। তারপর আমি ২ টা কাঠি নিয়ে নিয়েছি। আর কাঠিগুলো ২ সাইডে রেখে আলুটাকে মধ্যখানে রেখে আমি ১ম এ সমান, সমান করে কেটে নিয়েছি। তারপর একটু বাঁকা করে ছুরি দিয়ে কাটার পরে এই সুন্দর একটা জালি, জালি শেপ চলে আসছে। আর ২ পাশে যেই কেটেছিলাম ওইগুলোকে আমি কেটে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। ওইগুলোকে মধ্যখানে একটু স্লাইস করে নিয়েছি। দেন আমি ওইগুলো আলাদা করে নিয়েছি। আর গোল, গোল যেগুলা ডিজাইন করে নিয়েছি জালি, জালি করে, ওইগুলো আলাদা করে নিয়েছি। তো আমি মানে একই প্রসেসে করব, কিন্তু একটু ভিন্নভাবে হবে। মানে দেখতে একটু অন্যরকম লাগবে। তো আমি এভাবে সবগুলো কেটে নিয়েছি। একটু টাইম লেগেছিল, যেহেতু আমি বেশ পরিমাণে আলু নিয়েছি। আর যেহেতু ছোট সাইজের আলু ছিল। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো কেটে নেব। তো দেখে যতটা কঠিন মনে হচ্ছে, করতে গিয়ে আমার ১ম এ অবশ্যই কঠিনই মনে হয়েছিল কয়েকটা কাটার পর। পরে যখন কাটতে, কাটতে মানে আমার হাতে চলে আসছিল, অনেক সহজই মনে হচ্ছিল। তারপর আমি সবগুলো খুব সহজেই কেটে ফেলেছিলাম। তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমি কিন্তু এভাবেই কেটে নিয়েছি খুবই সহজে। তারপরে এই তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। তো এবার আমি একটা মিশ্রণ রেডি করব। তো আমি ১ম এ একটা ডিম ভেঙে নিয়েছি একটি বাটিতে, দেখতে পাচ্ছেন। তারপর দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু হলুদ, তারপর বেশ পরিমাণে লাল মরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন। তারপর দিয়ে দিয়েছি এখানে ২ টেবিল চামচের মতো সয়া সস। আর দিয়ে দিয়েছি চালের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে এখানে ম্যাগি যেই মসলাগুলা থাকে, ম্যাজিক মশালা, তো ওইগুলো দিতে পারেন ১ প্যাকেট। তো আমার বাসায় ছিল না, শেষ হয়ে গিয়েছিল, সেজন্য দিতে পারিনি। আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশ্রণটা মেখে নিয়েছি। অবশ্যই চালের গুঁড়াটা দিতে হবে। চালের গুঁড়াটা দিলে একটু ক্রিসপি ভাব আসে। তো আমি সবকিছু মিক্স করে তারপর আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলু আমি যেগুলো ডিজাইন করেছি ওইগুলো দিই নাই। ১ম এ আমি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে যেগুলো কেটেছিলাম ওইগুলো দিয়ে তারপর ভেজে নিয়েছিলাম। তারপর আমার বাচ্চারা তো অনেক কান্নাকাটি করছিল যে ওরা ফ্রেঞ্চ ফ্রাই খাবে। ওদের অনেক বেশি খিদে লেগেছিল। তো যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই করিনি, ফ্রেঞ্চ ফ্রাইয়ের চাইতে একটু আলাদা কিছু বানিয়েছি। বাচ্চাদেরকে আমি ট্রাই করতে দিয়ে দিয়েছি আগেই সস দিয়ে। তো বাচ্চারা তো খেয়ে অনেক বেশি খুশি। বাচ্চারা বলছে যে, "আম্মু, এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের চাইতে অনেক বেশি মজার ছিল।" তো এই তো আমি ওইগুলো ভেজে নিয়ে তারপর ওই যে ডিজাইন করে গোল, গোল শেপে যেগুলো বানিয়েছিলাম ওইগুলো বানিয়ে নিয়েছি। ওইগুলো আমি সেম প্রসেসেই আমি ওই মিশ্রণটা তৈরি করে তারপর সবগুলো মেখে তারপর তেলে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি সবগুলোই ভেজে নেব। তো এভাবে ভাজার পর আমার কাছে মনে হয়েছিল যে গোল গোলগুলোই বেশি মজা ছিল, কারণ এগুলো একটু বেশি ক্রিসপি ছিল, কারণ এগুলো পাতলা পাতলা স্লাইস করা আর একটু মানে অন্যরকম একটা ডিজাইন করা, আপনারা তো দেখতেই পেয়েছেন। তো এগুলো দেখতে যেমনটা লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আমার বাচ্চাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে।
তো আমি তো আবারও ট্রাই করব। ১ম বার আমার একটু কষ্ট লাগলো। পরে হচ্ছে আমি যখন এগুলো কাটছিলাম তারপর মানে হচ্ছে আমার চলে আসছে। মানে আমি এটা করতে পারছিলাম। আমার তো ১ম এ মনে হচ্ছিল যে আমি এটা পারবই না। তবে আমার পরে ভালোই লেগেছে আর এটা ভাজার পর খেতেও বেশি মজা হয়েছিল। মাশাআল্লাহ সস দিয়ে খেতে অনেক বেশি মজার ছিল। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। এটা অনেক বেশি ক্রিসপিও ছিল। আর যেহেতু আমি সয়া সস দিয়েছি, একটু আম লাল মরিচের গুঁড়া দিয়েছি, একটু স্পাইসিও মনে হচ্ছিল। মানে অনেক বেশি মজার ছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আ তাহলেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।